একটা মিনি ট্রাক রাতের বেলায় ঢাকা থেকে লাশ নিয়ে চট্টগ্রাম যাচ্ছে। পথের মধ্যে ড্রাইভার এবং হেলপারের ঘুম ঘুম ভাব আসাতে চা খাইতে চাইল। রাস্তার পাশে গাড়ি থামিয়ে ড্রাইভার এবং হেলপার দোকানে চা খেতে নামলো। তারা দোকানে বসে চা খাচ্ছে। এইদিকে এক লোক চট্টগ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে গাড়ির অপেক্ষায় থাকতে থাকতে অনেক রাত হয়ে গেলে গাড়ি না পেয়ে রাস্তায় বসেছিল। হঠাৎ লোকটা ট্রাকটা দেখে ভাবলো এই ট্রাকটা খালি, তাহলে ড্রাইভার এবং হেলপারকে না বলে গাড়িতে উঠে পড়ি। যেমন ভাবনা তেমন কাজ, উঠে পড়ল সেই লাশবাহী ট্রাকে উঠে অন্ধকারে লাশ না দেখে বস্তা মনে করে লাশের উপর বসে পড়ল, কারণ অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। ড্রাইভার এবং হেলপার চা খাওয়া শেষ করে গাড়িতে উঠে যথারীতি আবার আগের মতো গাড়ি চালানো শুরু করেছে। তো তারা গাড়ি চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পিছনে বসে থাকা সেই লোকটা একটা সিগারেট জ্বালিয়ে মনের সুখে টানতে লাগলো। হঠাৎ হেলপারের চোখ পিছনে পড়তেই দেখলো পিছনে লাশটা বসে সিগারেট টানছে। হেলপার ভয়ে ভয়ে ড্রাইভারকে বলল, ওস্তাদ গাড়ি থামান। ওস্তাদ বলল, কেন? হেলপার বলল, দেখেন লাশ বসে বসে সিগারেট টানছে। ওস্তাদ বলল, ধুর বেটা, এইটা কেমনে হয়? হেলপার বলল, নিজের চোখেই পিছনে তাকিয়ে দেখেন। এবার দুইজন ড্রাইভার এবং হেলপার গাড়ি থেকে নামলো ব্যাপারটা কি সেটা দেখার জন্য। লাশের উপর বসে থাকা লোকটা সিগারেট টানতে টানতে বলল, কি রে, গাড়ি থামালি কেন? এই শুনে ওস্তাদ বলল, কাম সারছে রে। অতঃপর দুইজন মিলে দিল একটা দৌড়। দৌড়ের দৃশ্য দেখে লোকটা ভাবলো মনে হয় কোনো সমস্যা হয়েছে, নইলে ওরা দৌড় দিল কেন? এখানে বসে থাকলে বিপদে পড়বে ভেবে সেও ওদের পিছনে দিল একটা দৌড়। হেলপার পিছনে তাকিয়ে দেখে লাশটা ওদের পিছনে দৌড়াইতেছে। হেলপার বলল, ওস্তাদ আজ আর রক্ষা নেই, ওই লাশটাও আমাদের পিছনে পিছনে দৌড়াইতেছে, তাড়াতাড়ি যান বাঁচাইয়া ভাগেন।